নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। সাপ্তাহিক রাশি বলতে ২৯শে জানুয়ারি টু 4th ফেব্রুয়ারি এই সারা সপ্তাহটা আমাদের কেমন যায় ১২ রাশি সেটা নিয়ে আমাদের কাছে আলোচনা। তার আগে গ্রহ রাশি একটু ট্রানজিটটা বলে নিই। বুধ ১ তারিখে ফেব্রুয়ারি মাসের ১ তারিখে বৃহস্পতিবার ২টো ২৯ অর্থাৎ দুপুর ২টো ২৯-এ মকরে প্রবেশ করে ধনু রাশি ছেড়ে, এবং কি চন্দ্র ১ তারিখেই তুলা রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ কন্যা থেকে তুলায় প্রবেশ করবে দুপুর ২টো ৩২ একই দিনই। এমনকি বৃহস্পতি ৩ তারিখে তার অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করবে, অশ্বিনী নক্ষত্র থেকে ভরণী নক্ষত্রে প্রবেশ করবে, অশ্বিনী নক্ষত্র থেকে ভরণী নক্ষত্রে প্রবেশ করবে বৃহস্পতি 3rd ফেব্রুয়ারি, কিন্তু মেষ রাশিতেই থাকবে। এই ৩ রাশির ট্রানজিটে অবশ্যই সারা সপ্তাহটা আমার কেমন যাবে সেটা নিয়ে আলোচনা। তার আগে একটু বলে রাখি আপনাদের কাছে, যেটা আমি কয়েকদিন ধরে চিন্তা ভাবনা করেছি এবং তার জন্য আপনারা অনেকেই মেসেজ পাঠাচ্ছেন। আমি আপনাদের জন্য একটা অফার বা সুযোগ বা যেটা আমি অনলাইন প্রেডিকশন করতে পারছি না বলে, কারণ আমার যারা পুরনো ভিউয়ার্স তারা জানে আমি অনলাইন প্রেডিকশন আগে দিতাম ফ্রি অফ কস্টে। সের জন্য আপনাদের কাছে বলছি, আপনারা আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে 8910733325, 8910733325, এই যে 8910733325 যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের যার সম্বন্ধে জানতে চাইছেন বা আপনার নিজের সম্বন্ধে জানতে চাইছেন, আপনার নিজের নামটা দেবেন, বাবা মার নামটা দেবেন, আপনার ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ, এবং কি জানতে চান যে কোনো একটা প্রশ্ন আপনি লিখে পাঠাবেন। খুব ক্লিয়ার করে একটা প্রশ্ন লিখে, যেখান থেকে হোক, সারা ভাবে যেখানে থাকুন লিখে পাঠাবেন। আমি অবশ্যই সেটা দেব, এই মিডিয়াতে বসেই দেবো। এমনকি কবে দেবো সেটা বলে দেবো। আপনি আপনার প্রোগ্রামটা ফলো রাখুন, সপ্তাহে ২ দিন আমি বা ৩ দিন ধরে এই উত্তরগুলো দিয়ে যাব প্রত্যেকটা। সেদিন শুধু ওই প্রশ্নের উত্তরই দিয়ে যাব আমি। অবশ্যই আপনাদের যত ফোন, প্রচুর ফোন এসছে আমার কাছে, প্রচুর মেসেজ এসছে, আমি খুব এর জন্য আনন্দিত। আপনাদের অবশ্যই প্রত্যেকটা ফোনে আমি একদম পুঙ্খানু দেবো, একটা ফোন আমি বাদ দেবো না, সব প্রশ্নের উত্তর দেবো। প্রত্যেকের একটা করে প্রশ্নের সব প্রশ্নের উত্তর, সবারই প্রশ্নের উত্তর দেবো, সবার প্রশ্নের উত্তর দেবো। কিন্তু আপনাদের চেষ্টা করবেন যার সম্বন্ধে জানতে বা নিজের সঙ্গে জানতে, অবশ্যই হাতের ছবিটা পাঠাবেন, এটা রিকোয়েস্ট আপনাদের। আর নিজের ছবি যে অনেকেই পাঠাচ্ছেন, যদি পাঠাতে পারেন খুব ভালো হয়। নিজের ছবিটা যদি পাঠাচ্ছেন অনেকে, আমি তো এটা বলতে পারি না নিজের ছবিটা পাঠান, কারণ যেহেতু আমি অনলাইন প্রেডিকশন দিই, যদি পাঠান তাহলে আরো বেশি প্রেডিকশনটা অনেক বেশি ক্লিয়ার হবে, অনেক বেশি টু দ্য পয়েন্ট হবে। কিন্তু যে একটা একদম আপনার যেটা একদম খুব এমার্জেন্সি প্রশ্ন সেটা করবেন, আমি নিশ্চয়ই তার একদম টু দ্য পয়েন্ট উত্তর দেবো। এটা কিন্তু আমি প্রোগ্রামের শুরুতে প্রত্যেক লোকের জন্য বলছি। কেননা বলছি হাতের ছবিটা পাঠাতে, তাহলে অনেক বেশি ক্লিয়ার হবে। মুখের ছবিটা কেন পাঠাতে হবে, যে ফেস রিডিংটা করতে সুবিধা হবে। আর ডেট অফ বার্থ দিলে তো অবশ্যই তার ক্লিয়ারেন্স আসবে। আর যাদের ডেট অফ বার্থ নেই, তারা যদি কোনো কনফিউশন থাকে, চেষ্টা করবেন যে যদি মনে আমার প্রেডিকশন নেবেন, তাহলে চেম্বারে মিট করে নিতে পারেন, বা অনলাইনে আমার সাথে ভিডিও কলে, কিন্তু সেটা পেয়েবেল, মাইন্ডেড, সেটা কিন্তু পেয়েবেল। যাই হোক, এবার আলোচনায় চলে আসি যে সারাটা সপ্তাহ আমাদের কেমন যাবে। কুম্ভ রাশি এই সপ্তাহটা কেমন যাবে? অবশ্যই আটকে থাকা কাজ সলভ হবে, কিন্তু আপনাকে বারে বারে নক করতে হবে। বড় কোনো অর্থ কিন্তু পেতে পারেন, কিন্তু একবারে পাবেন না। আপনাকে অনেকবার হয়তো নক করলে তাহলে হয়তো কিছুটা আপনি কিন্তু সেটা মেনে নেবেন, নাহলে কিন্তু টাকাটা আপনি পুরো কমপ্লিট হবে না। এটা কিন্তু শরীরটা নিয়ে যেটা বলি, কুম্ভ রাশি লোকের মাঝে মাঝে শরীরটা লেথার্জি হবে, সেটা কিন্তু অ্যাভয়েড করতে হবে। এবং আপনাকে মাঝে খুব টেনশন বা হয়তো ২-১ দিন কাজ না থাকলে বসে গেলেন, এরকম হতে পারে। আর যারা চাকরি করছেন এই সময়, তাদের কিন্তু এই সময় কোনো নিউ প্রজেক্ট বা নিউ জব পেতে বা নতুন কোনো কাজের যোগাযোগ আসতে পারে। এর জন্য কিন্তু আপনি মেন্টালি প্রিপারেশন নিয়ে নেবেন, কিন্তু সেটা ছেড়ে দেবেন না যে কনফিউজড হয়ে যান। অবশ্যই সেটা কারোর সাথে একটু ডিসকাশন করে তারপরে সেটা আপনি কনফার্ম করবেন, ছেড়ে দেবেন না। যারা প্রেম রিলেশনে আছেন, প্রেম অবশ্যই ভালো থাকবে, কিন্তু কোনো সেন্টিমেন্টাল ইস্যুর জন্য একটু মাঝে মাঝে দু একজনের কথাটা বন্ধ থাকলো, এরকম হতে পারে। আর যারা বিবাহিত আছেন কুম্ভ রাশি লোকেরা, তারা অবশ্যই এই সপ্তাহ যথেষ্ট ভালো যাবে, কিন্তু মাঝে মাঝে একটু সেন্টিমেন্টাল ইস্যু হতে পারে। যারা ব্যবসা করছেন, ব্যবসা যথেষ্ট ভালো হবে এখানে, কিন্তু 5 তারিখের পরে, কিন্তু 4 তারিখ পর্যন্ত আপনাকে একটু শোষও চলবে, ওই মোটামুটি চলে যাবে, কিছু এলো এলো বা কিছু টাকা আটকে গেলে, এরকম ছিল। খুব যে বেটার কিছু হবে তা না, 5 তারিখের পর থেকে সময়টা আপনার ফেভারে আসবে। সুতরাং আপনাকে যেটা হবে সেটা মেনে নিতে হবে। যারা পুরনো রিলেশন আপনার হয়তো ব্রেক হয়ে গেছিল, এই সময় কিন্তু সেটা আবার ঠিক হয়ে যেতে পারে। কোনো জিনিস আপনার হয়তো হারিয়ে গেছে বা মিসিং হয়েছিল, সেটা আপনি পেয়ে যেতে পারেন। এবং বৈদেশিক কোনো
যোগাযোগ বা বৈদেশিক কোনো গুড নিউজ কিন্তু আপনি এই সময় পেতে পারেন। আর একটা কথা বারবার বলছি, মাথা ঠান্ডা রেখে সেন্টিমেন্টাল থেকে দূরে সরিয়ে রেখে আপনি কাজে যদি মন দেন, কুম্ভ রাশি লোকেরা কিন্তু এই ইয়েতেই অনেকটা রেজাল্ট আপনি কিন্তু পাবেন। এইগুলো কিন্তু ওভারঅল আপনাদের কাছে বলছি। আর আটকে থাকা কাজ যেটা বারবার বললাম সেটাকে উদ্ধার কিন্তু আপনাকে বারে বারে নক করতে, তাহলে কিন্তু সেখানে আপনি সাকসেস পাবেন। যাই হোক, ওভারঅল বললাম, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশনটা অন করে রাখবেন। আর যদি আপনি ফ্রি সার্ভিস নিতে চান আমার থেকে একটা প্রশ্নের জন্য, যেটা সবাইকে দিচ্ছি, আপনার জন্য সেটা প্রযোজ্য। আপনি তাহলে আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ অবশ্যই দেবেন, আর সাথে আপনার নামটা দেবেন আর বাবা মার নামটা দেবেন, বা আপনি যে আপনার কারোর সম্বন্ধে সেটাও দিতে পারেন। যে কোনো একটা প্রশ্ন, অনলি ওয়ান কোশ্চেন ফর ফ্রি অফ কস্ট, ঠিক আছে? এটা দেবেন, আমি মিডিয়াতে বসেই দেবো। এই মিডিয়াতে বসে সেই প্রশ্নের আমি উত্তর দিয়ে দেবো। কারণ যারা আমার পুরোনো ক্লায়েন্ট বা ভিউয়ার্স তারা জানে আমি আগে অনলাইন কনসালটেন্সি দিতাম ফ্রি অফ কস্টে, সেরকমই এটা দেওয়া। আর যদি ইন ডিটেল জানতে তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন বা কলে করে নেবেন, সেটা কিন্তু অবশ্যই পেয়েবেল। এটা ফ্রি অফ কস্টে, ওটা পেয়েবেল। যাই হোক, ভালো লাগলে লাইক করবেন আর সারা সপ্তাহ ভালো কাটান। নমস্কার।